20 বছর সংসার করি, এর মধ্যে যখন খুব অসুস্থ ছিলাম, ছেলেটা পেটে আসলো বা শারীরিকভাবে অসুস্থ, এই সময়গুলো আমি না খাবার পাঠাইতাম না অফিসে। তারপরে এমন দিন গেছে খাবার পাঠালে সে রেখে যেত। আর সেই মানুষকে অবশেষে আবার খাবার দেওয়া শুরু করছি। মাঝে মাঝে দিতাম, নিজে গেলে নিয়ে যাইতাম, অন্য মানুষকে দিতাম। কিন্তু ড্রাইভারের বিলটা দেওয়ার ব্যাপারে যখন তাকে বলা হইল, এটা বললো ড্রাইভারের বিল টিল আমি দিতে পারবো না। আমি বললাম 500টা টাকা দিয়ে দিও, গরিব মানুষ বা যাই হোক তোমার খাবারটা বহন করে। আমি পারবো না, তোরটা তুই দিয়ে নিস। আচ্ছা দিলাম। তাহলে তুমি দিবা না? না। এখন কথা হইল, খাবার পাঠালেও দোষ, না পাঠালেও দোষ। আর আমি ড্রাইভারে দিয়ে খাবারটা পাঠাইছি, আমার খাবার দেওয়ার দরকার নেই, কারণ আমার নামে বদনাম করে মজা পাইতেছে না। তো চিন্তা ভাবনা করলাম, এত কষ্ট করে আর খাবার দেওয়ার কি দরকার, থাক, খাবার আর দেওয়া যাবে না। ঠিক আছে, কারণ কি 10,000 টাকা হাতে দিয়ে বাকি 30, 35, 40,000 টাকা ইনকাম হয়, পুরো টাকাটা গায়েব হয়ে যায়। কি করে টাকাগুলো? আল্লাহ এদেরকে এত সুন্দর একটা অবয়ব দিয়েছে, শান্ত ভদ্র, কিন্তু আল্লাহ রসুল সে জানে ওই পুরুষ উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। সারা পৃথিবীর মানুষ তোমাকে ভালো বলুক, কিন্তু আমি হলাম তোমার চরম সত্য। তুমি মেয়েটাকে ভার্সিটিতে ভর্তি করাইতে দিতেছ না, তার কোনো কোচিং। এখন আমার প্রশ্ন, একটা সময় তো তোমার কিচ্ছু ছিল না, তাহলে টাকার ব্যাপারটা জিজ্ঞেস করলে তো রিয়াক্ট করো কেন? আবার অফিসে রাজু ভাইকে বলছিল ড্রয়িংয়ে অনেক টাকা ইনকাম করা যায়। আমার প্রশ্ন, ইনকাম করা যায় এটা না ভাইবা স্কুলে ড্রয়িংটা করাতে হবে, ছেলেমেয়েরা কিছু শিখুক, ইনকামটা বড় কথা না। তোমার কাছে দেখি ইনকামটাই বড় কথা। তাই তুমি গোড়ায় যদি পানি না ঢালো গাছের, তুমি ফল খাইতে চাও পাবলি, কারণ কি? আমি মনে করি না, আমি বিশ্বাস করি তুমি সৃষ্টিকর্তার কাছে প্রচন্ড রকমের ধরা। কারণ তুমি ভুলে গেছো তোমার পকেটে 30 টাকা ছিল। তুমি ভুলে গেছো 12 বছর আমি তোমার পিছনে শ্রম দিছি। তুমি ভুলে গেছো আমি স্টুডেন্ট পড়াইছি 12 বছর, বুটিক্সের কাজ করছি, রাত্র জায়গা আমি 1 টাকা 2 টাকা দিয়া পাত্তির কাজ করছি জামার। তুমি ভুলে গেছো গলার ছোট্ট একটু চেইন, ওটা বন্ধক রেখে পার্লারের কাজ শিক্ষা তোমার সংসারে ইনকামের যোগান দিয়েছি। তুমি ভুলে গেছো পছন্দের শাড়িটা না নিয়া একটা সেলাই মেশিন কিনা আমি রোজা রাখাও রাত্র 3-4 ঘন্টা মেশিন চালাই সেলাই করতাম। কত দূর যাবা? যাইতে পারবা না। এ রাস্তা বড় পিচ্ছিল, তা পাড়ি দেওয়ার ক্ষমতা তোমার নাই, বুঝতে পারছো? আমার চ্যালেঞ্জ শুধু তোমার সাথে, আর কারো সাথে না। কারণ তুমি আসো, তোমার কাছে পয়সা সবকিছু, আর আমার কাছে পয়সা খোদার তরফ থেকে সর্বনিম্ন দৌলত, মানে নিয়ামত যেটা, বা দান। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থতা। আর তুমি যাই করো, তুমি চিন্তা করো তোমার খোলসের মধ্যে কি হইতেছে, এটা তোমার মাও জানো না এরকম করছে, জানো? নিজের মেয়ের সংসারটা 16-17 বছর টানছে, লাভ হয়েছে কি? আমি তোমার আড়াল করে রাখতে চাইছিলাম, কিন্তু আমার ছেলে মেয়ের হক নষ্ট করে তোমার দেখি লজ্জাটা ভেঙে গেছে। না, ভাঙলে চলবে না, ওটা ওদের মৌলিক অধিকার, ওটার ব্যাপারে অবশ্যই তোমাকে সজাগ থাকতে হবে।
হ্যাঁ, তুমি যে পয়সাটা জমাও সেটা ভিন্ন কথা, কিন্তু জমাই কি করবা? তোমার দাফনের কাপড়ে তো পকেট নাই, নিবা কি করে? বেঁচে থাকবা অন্তরের মধ্যে, কারণ কি জানো, মানুষ কখনোই মরে না। যারা জানে না তাদেরকেও বলতে চাই, মানুষ কখনোই মরে না। তার কর্মের জন্য এক একজনের হৃদয় এক এক রকম ভাবে সে বেঁচে থাকে। কারণ একটা কথা জানবেন, বিজ্ঞানের দৌড় মাটির উপরে লাশ থাকা পর্যন্ত, আর আল্লাহ রসুলের ক্ষমতা তারপরেও আছে। তারা ন্যায্য বিচারক, মানুষের মতো বলবে না তারা দুইজনই একই রকম। এত বছর কিন্তু কোনো কথা প্রকাশ হয় নাই,